नमस्कार चले आसছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আগেও রান্নার ভিডিও বানিয়েছিলাম, তবে কিছু কারণবশত ডিলিট হয়ে গিয়েছে। আশা রাখছি সবাই আগের মতন আমাকে সাপোর্ট করবে। তো এখানে দেখো আমি কচুর শাক বা কচুর ডাঁটা ডগা যাই বলো আমার মা এনেছে, কেটে দিয়েছে। এইগুলো আমি এখন নুন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। যতক্ষণ না অবধি সিদ্ধ হয় এটা আমি সিদ্ধ করতেই থাকবো। তো তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করি। তোমরা এখানে দেখতেই পারছো কচুর শাক বা ডগাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা বাসনে আমি এটা নামিয়ে নিলাম। তো মাছের মাথাগুলো আমি আগে ভেজে নেব। এখানে ইলিশের সাইজটা বেশি বড় ছিল না, তবে খেতে টেস্ট ছিল। কেন কি মাছগুলো জ্যান্ত ছিল, মাছ ধরার কিছুক্ষণের মধ্যেই মাছগুলো এনেছিল। এখন মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। তবে মাথায় রাখতে হবে মাছের মাথাগুলো যাতে বেশি ভাজা হয়ে না যায়, কারণ কচুর শাকে মাছের মাথাগুলো বেশি ভেজে বানালে খেতে টেস্ট লাগে না। তো দেখতেই পারো মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গরম তেলে ফোড়ন দিয়ে নেব। তবে হ্যাঁ, আমি টোটাল রান্নাটাই করছি সরষের তেল দিয়ে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা পুড়ে আসলে আমি এখানে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিব। তারপর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিব। তবে নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে হবে। আমরা একটু ঝাল বেশি খাই বলে আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলে শাকের টেস্টটা একটু বেড়ে যাবে। এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। এরপর শাকটা আমি একটু পরপর নাড়তে থাকবো, কড়াইতে লাগতে দেওয়া যাবে না। আর শাকটা যখন আঠা আঠা হয়ে আসবে তখন আমরা বুঝে যাব শাকটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ শাকটা আঠা আঠা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমাদের ঘরেই করা ছিল। এবার হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পারলা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমি কিভাবে বানালাম। জানি সবাই বানাতে পারো, তবুও আমি আমার মতন করে বানিয়ে শেয়ার করলাম। আশা রাখছি ভিডিওটা ভালোই লাগবে। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।